স্বপ্ন পূরণ হতে যাচ্ছে নিয়াইগ্রাম বাগপুর সহ সোনাই সমষ্টির বৃহত্তর একাংশ এলাকার মানুষের। আগামী 26 মার্চের আগেই চালু হবে সোনাবাড়িঘাট বাইপাস বরাক সেতু। ইতিমধ্যে ওই সেতু তৈরির কাজ অনেকটা এগিয়েছে। শনিবার সেতুর কাজ পরিদর্শন করে একথা জানালেন বিধায়ক করিমউদ্দিন বড়বইয়া ওরফে সাজু। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4 মাসের প্রোগ্রেস দেখে আমার মনে হচ্ছে নেক্সট ডিসেম্বরে হবে না, বাট উইদিন মার্চ অন্তত এই ব্রিজ ওপেন হবে। এদিন সকাল NHICDL এর আধিকারিক ও নির্মাণ সংস্থা TTC ইনফা ইন্ডিয়া কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সেতু নির্মাণের কাজ পরিদর্শন করেন বিধায়ক সাজু। কাজের অগ্রগতি নিয়ে নির্মাণ সংস্থার কর্মকর্তাদের কাছ থেকে সবকিছু জেনে নেন। পরে এ বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান, দ্রুত গতিতে চলছে সেতু নির্মাণের কাজ। ডাবল লাইন করে 2টি সেতু নির্মাণ করা হচ্ছে। এই শুকনো মৌসুমে সেতু নির্মাণের কাজ শুরু হয়ে অনেকটা হয়েছে। আশা করা যায় এই সেতু আগামী 26-এর মধ্যে চালু করা হবে। এছাড়া কাশীপুর থেকে সেতু পর্যন্ত ভারতমালা সড়কটি ডিসেম্বরের মধ্যে চালু হবে বলে জানান বিধায়ক। বিধায়ক সাজু বলেন, তিনি বিধায়ক নির্বাচিত হওয়ার পর বিধানসভার প্রথম বক্তব্যে এই সেতু সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছিলেন। এদিকে নির্মাণ সংস্থা TTC ইনফা ইন্ডিয়ার জনৈক কর্মকর্তারা সেতু ও সড়কের বিস্তারিত তুলে ধরেন। উল্লেখ্য, রংপুর মথুরা পয়েন্ট থেকে কাশীপুর সোনাবাড়িঘাট সেতু হয়ে শিলডুবি পর্যন্ত ভারতমালা 4 লেনের সড়ক নির্মাণের প্রায় 405 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেখুন এ বিষয়ে আমাদের একটি বিশেষ রিপোর্ট। আজকে এখানে যারা এই প্রজেক্টের জেনারেল ম্যানেজার, ইঞ্জিনিয়ার, সাইট ইঞ্জিনিয়ার এবং অনলি ওয়ান সিজন, একটাই মাত্র ওয়ার্কিং সিজন যেখানে কাজ হয়েছে ব্রিজের। এবার আমাদের স্টার্টও হয়েছে ওয়ার্কিং সিজন একদম ইয়েতে নভেম্বর থেকেই ব্রিজ পেয়েছেন ওনারা। নভেম্বর থেকে আজকে ফেব্রুয়ারি, মার্চ, আজকে ডিসেম্বর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4 মাসের প্রোগ্রেস দেখে আমার মনে হচ্ছে নেক্সট ডিসেম্বরে হবে না, বাট উইদিন মার্চ অন্তত এই ব্রিজ ওপেন হবে। আমি আশাবাদী। যে স্পিডে কাজ করতেন, সবচেয়ে বড় কথা হলো এখানে আগে একবার ইনভেস্টন হয়েছে বা এখানে ল্যান্ড কন্ডিশন এত ভালো ছিল না, এই জন্য আবার ওনারা ডিজাইন হয়েছে, আবার নতুন ডিজাইন মতে কাজ চলছে। তার জন্য কোয়ালিটিও পুরো মেনটেন করতে হচ্ছে। কোয়ালিটির দিকে সবচেয়ে বেশি স্ট্রেস দিচ্ছে। রিকোয়ার্ড যেগুলো আছে পুরো স্পেসিফিকেশন মতো কাজ হচ্ছে, ভালো কাজ, সব কিছু সুন্দর। আর আমি আশাবাদী যে আগামী মার্চের মধ্যে অন্তত 4 লেন ব্রিজ, তো একটা লেন, ডাবল লেন একটা আমরা ব্যবহার করতে পারবো, এই আশা।